কদিন ধরেই পাস্তা খেতে বড্ড ইচ্ছা করছিল, সেটা যেরকমই পাস্তা হোক, মশলা পাস্তা অথবা ক্রিমি চিজ পাস্তা। কিন্তু মুশকিল হচ্ছে মার্কেটের বেশিরভাগ দোকানেই ময়দার পাস্তা বিক্রি হয়। আমি অনেক খোঁজাখুঁজি করে একটা সুজির পাস্তার প্যাকেট নিয়ে আসলাম। আমি সেই দোকান থেকে 1 কেজি পাস্তাটা নিয়ে আসিনি, অর্ধেকটা নিয়ে এসেছি এই রেসিপিটা বানানোর জন্য। একটু লক্ষ্য করে দেখবেন, ময়দার পাস্তা সেদ্ধ হতে একটু সময় লাগে, আর এই ধরনের সুজির পাস্তাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর সকালের আকাশটা এত সুন্দর ছিল, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। পাস্তার মধ্যে বেশ কিছু সবজি দেবো এটাই ভেবে নিয়েছিলাম। বিভিন্ন ধরনের সবজি দিয়েই পাস্তাটা করব, যাতে পাস্তার সাথে সাথে অনেকটা সবজিও খাওয়া হয়ে যায়। তার মধ্যে মেইন থাকবে বিট আর গাজর, কারণ অনেক দিন ধরে গাজর আর বিটটা খাওয়া হচ্ছিল না, আর গাজর বিট খাওয়াটা খুবই দরকারি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। ছোট গ্লাসের 2 গ্লাস পাস্তা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপরে জলটা একটা ঝুড়ির মধ্যে দিয়ে ঝরিয়ে নিয়েছি। একটা আলু, গাজর, একটা পেঁয়াজ এবং কিছুটা পরিমাণে লঙ্কা কুচি কেটে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। যেহেতু আমি স্টিলের কড়াইয়ে এই ভাজাভুজিগুলো করছি, খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যাবে। সামান্য একটু নুন দিয়ে দেবো এবং একটু ঢাকা দিয়ে দেবো, তাহলেই চটপট হয়ে যাবে আমার সমস্ত সবজি ভাজা। এইভাবে অনেক রকম সবজি দিয়ে বাচ্চাদেরকে টিফিনেও পাস্তা করে দিতে পারেন। সমস্ত পাস্তাটাই ওরা খেয়ে নেবে সবজি সমেত। এবং অবশ্যই বাজারে স্যামোলিনা পাস্তাটাই আপনারা কিনে আনবেন, মানে সুজির পাস্তা। খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, তারপরে সামান্য একটু নুন দিয়ে ঢেকে দেবো। মোটামুটি ছোট চামচের 1 চামচ মতো নুন আমি দিয়ে দিলাম। একদম কম আঁচে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকাটা সরিয়ে দেখলাম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সমস্ত সবজি। এরপরে আমি সবজিগুলোকে নামাচ্ছি না, নামিয়ে ভেতরে একটু জায়গা করে নিয়েছি এবং ডিম দুটো দিয়ে দেবো। বন্ধুরা, ডিম দিলে অনেক বেশি টেস্টি হয়, এই জন্য 2টো ডিম আমি ব্যবহার করছি। একদম ছোট চামচের 1/2 চামচ মতন হলুদ দিয়ে দিলাম। সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে পাস্তাটা দিয়ে দেব। আমার কাছে যেহেতু পাস্তা মশলা নেই, সেই জন্য আমি ম্যাগি মশলাই ব্যবহার করেছি। মোটামুটি 1 চামচ মতন ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন, তাতে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। যেহেতু এইসব শুকনো পাস্তার ভিতরে নিজস্ব কোনো টেস্ট থাকে না, সেটা সুজির হোক অথবা ময়দার, সেই জন্য টেস্ট বাড়ানোর জন্য একটু মশলা, একটু সস এর মধ্যে দিতে হয়। না হলে কিন্তু পাস্তাটা যখন মুখে দেবেন তখন একটু পানসা পানসা লাগবে। এবং অন্যদিকে মশলা এবং সসটা পাস্তার ভিতরে খুব ভালোভাবে মিশে গেলে এই পাস্তা খাওয়ার মজাটাই পাওয়া যায়। 2টো পাস্তা পড়ে গেছিলো, সেটাকে সাইড করে বাকি পাস্তাগুলোকে সবজির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। 6 থেকে 8 চামচ মতন সস দিতে হবে, না হলে কিন্তু টেস্টটা বন্ধুরা বাড়বে না। সেজন্য একটু বেশি পরিমাণে সস লাগবে এই রেসিপিটায়। সাথে দিতে হবে 2 চামচ মতন সয়া সস। টমেটো সস একটা টক ঝাল মিষ্টি টেস্ট আনবে এবং সয়া সসটা একটু টক টক ভাব আনবে এবং কালারটাকে একটু ভালো করবে, একটু গাঢ় করবে, সেই জন্য সয়া সসটা ব্যবহার করেছি। এরপরে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পাস্তার পরিমাণ যদি বেশি থাকে তাহলে সসের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে, সেটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। একদম কম আছে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি।
বিট থেকেও হালকা একটা লাল লাল কালার এসেছে, সেটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। পরিবেশনের জন্য আমি ওপর থেকে একটু সস ছড়িয়ে দিয়েছিলাম। আমাদের পরিবারের সকলেই খুবই পছন্দ করেছে এবং আমার অল টাইম ফেভারিট একটা ডিশ আপনাদের সাথে শেয়ার করলাম। বিট গাজর দিয়ে ঠিক এইভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করি রান্নাটা ভালো লাগলো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।